আমাদের মেইন কাস্টমার হলো জায়েদ খান। মিডিয়াতে কিছু কিছু পার্সোনাল কাজ করি, তাদের সাথে আমরা শর্ত সাপেক্ষে আছি, তাদের কথা বলা যাবে না। এখান থেকে কাজ করে ওনারা বলে সিঙ্গাপুর থেকে কাজ করাইছে। আমাদের আসলে শরীরে 468টা ট্যাটু। তো আমার শরীরে যে মেডিসিনগুলো আছে এগুলো আসলে কাজ করবে না। আমার ফুল বডি রিমুভ করতে আমি 1 বছরও নেব না। আমি 15 লক্ষ টাকা জরিমানা আমি তাদেরকে উপহার দেব। ট্যাটু থাকলে আপনি রক্ত দিতে পারবেন। আমি পায়ে ধরে বাগেছিলাম আদিন হসপিটালে যে ভাই আমার রক্তটা দেন। তারা আমার বললো আমার শরীরে বলে জীবাণু। ভাই আপনি আপনার মার একটা ক্ষতির কারণ। জিনিসটা আমাকে পুরো একটা গালে জুতা একটা বাড়ি মারল। পদে পদে কত বিরক্ত হইতে আছি এই সামান্য ট্যাটুর জন্য। সব ভাই ব্রাদাররা এই ব্যবসায় আসতেন, তারা দরকার হলে অন্য পেশায় সুইচ করেন, জবের স্টেজে যায়, তখন কিন্তু ট্যাটু থাকলে অ্যালাউ না। ট্যাটু থাকলে ভালো একটা চাকরি পাওয়া যায় না। আমি সব অপদার্থের কারণ বাংলাদেশে। আচ্ছা, আমাদের এখানে সব শ্রেণীর মানুষ আসতো, কারণ আমি ছোটোকাল থেকে সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। লেজার সেন্টার বাংলাদেশে একটা স্বপ্ন থাকে মানুষের, একটা লেজার ট্রিটমেন্ট নেবো বা লেজার সার্ভিস নেবো, কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ। এটা আমি সাধারণ মানুষের হাতে এনে দিয়েছি। এবার ট্যাটুর বিষয়ে আমি 5 বছর হয় এটা করি না। 5 বছর আগের ইতিহাস বললে আসলে এটার প্রচার হবে, আমি প্রচার চাচ্ছি না। তারপরে যেহেতু আপনি প্রশ্ন করছেন আমি এটার উত্তর দেই। 5 বছর আগে আমাদের মেইন কাস্টমার হলো জায়েদ খান। হ্যাঁ, উনি আমাদের খুব শ্রদ্ধেয় একজন বড় ভাই। ওনার স্টাইলিশ লুক এগুলো আমরা পরিবর্তন করি। আর মিডিয়াতে কিছু কিছু পার্সোনাল কাজ করি, তাদের সাথে আমরা শর্ত সাপেক্ষে আছি, তাদের কথা বলা যাবে না। কারণ এখান থেকে কাজ করে ওনারা বলে সিঙ্গাপুর থেকে কাজ করাইছে। এটা বললে ওনাদেরকে ছোটো করা হবে, যেহেতু আমি পেমেন্ট নিছি। বাংলাদেশের এমন কোনো মিডিয়া ব্যক্তিত্ব নাই যাদের শরীরে ট্যাটু, আলপনা, অস্থায়ী, স্থায়ী অথবা ভালো ভালো পিয়ার্সিং এগুলো আমি করছি। মোটামুটি সবার শরীরে কাজ করছি, কিন্তু ওনাদের সাথে যেহেতু আমরা চুক্তিভিত্তিক, এটা ওনাদের নামটা আসলে বলতে যাচ্ছি না, তার কারণ এখানে বললে ওনারা হেও প্রতিপন্ন হইতে পারে। কারণ এখান থেকে একটা পিয়ার্সিং করে কয় সিঙ্গাপুর থেকে বেরিয়েছে, কথা বুঝেন নাই? এই হলো অবস্থা বাংলাদেশের মানুষের। আমাদের আসলে শরীরে 468টা ট্যাটু। আমি 68টা রিমুভ করতে পারছি, কিন্তু এরপরে হঠাৎ করে লাঞ্চ রিলেটেড প্রবলেম হয়। আমি ইন্ডিয়াতে এখন একটু চিকিৎসাধীন আছি, 3 মাস পর পর আমার যেতে হয়। এটা 2-3 বছর চলবে, এরপরে আমি আবার শুরু করবো। আর আমার তো আর টাকা লাগে না, আমার নিজের হাউস। প্রবলেম হলো লেজারের রেডিয়েশনে অনেক হেভি মেডিসিন কাজ করে না। তো আমার শরীরে যে মেডিসিনগুলো আছে এগুলো আসলে কাজ করবে না যদি আমি লেজার করি। এই কারণে আমি একটু বন্ধ রাখছি। কারণ আমার 68টা রিমুভ করতে লাগছে মাত্র 2 মাস। আমার ফুল বডি রিমুভ করতে আমি 1 বছরও নেব না। কিন্তু জিনিসটা হলো আমার জানের উপর দেওয়া যাবে, যে কারণে আসলে এত অস্থির হওয়ার কিছু নাই। আমি একটু সময় নিচ্ছি। আর যেহেতু আমি নিজেই পরিবর্তন হয়েছি, এবং আমি এও বলছি যে কেউ যদি প্রমাণ করতে পারে আমার মানে আমাকে হাইড করে কেউ আমার নামের উপরও যদি ট্যাটুর শপ করে, অথবা আমার আশেপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর্টিস্ট বা স্টাফ দিয়ে শুধু অন্য ধর্মেরও ট্যাটু করে, এই ধরনেরও কেউ কিছু যদি প্রমাণ করতে পারে, আমি 15 লক্ষ টাকা জরিমানা আমি তাদেরকে উপহার দেব, যে এটা আমার একটা শিক্ষা হোক, এবং আমি আমার বিজনেস বুঝে চলে যাব। তার কারণ এই জিনিসটা, ট্যাটুটা যদি থাকে শরীরে, আপনার স্কিন ডিজিজ হইতে পারে, স্কিনের রোগ হতে পারে, ক্যান্সার হতে পারে। এটা সব ডাক্তাররা এখন বলছে, এটা আমরা আগে জানতাম না, জানলে এই ভুল করি না। এবং ট্যাটু থাকলে আপনার রক্ত দিতে পারবেন না। হ্যাঁ, রাস্তাঘাটে যে ফ্রি ব্লাড ব্যাঙ্কগুলো হয়, ওরা আপনার ট্যাটু নিবে, এই রক্ত নিবে, সমস্যা নেই। কিন্তু ধরেন আপনার মা বাবাকে অসুস্থ হয়েছেন, আপনার হসপিটালে ভর্তি হয়েছেন, যেমন বেশি দিন আগের কথা না, বছরখানেক আগের কথা, আদিন হসপিটালে আমার মার ডেঙ্গু হয়, রাত 3টা বাজে, তার প্লাটিলেট নেমে অবস্থা খারাপ, খিচুড়ি উঠে গেছিলো। পরে আমি যখন রক্ত দিতে যাই, আমার সাথে তার রক্ত মিলে, কিন্তু মজার ব্যাপার হলো আমার রক্ত দেয় নাই। আমি পায়ে ধরে বাগেছিলাম আদিন হসপিটালে যে ভাই আমার রক্তটা দেন। তারা আমার বললাম আমার শরীরে বলে জীবাণু। তখন আমি বললাম শরীর ভরা কীভাবে জীবাণু? বলে যে দেখেন আপনার শরীরে তো ট্যাটু করা, ট্যাটু থাকলে রক্ত নেব না। আর আপনি কি চান আপনার মার একটা ক্ষতি হোক? আমি বলছি না, আমি কখনোই চাই না। কয় আপনি আপনার মার একটা ক্ষতির কারণ। জিনিসটা আমাকে পুরো একটা গালে জুতা একটা বাড়ি মারলো, আরেকটা বাড়ি খেলাম। পরে বললাম আচ্ছা ঠিক আছে। রাত্রেবেলা আমার ওয়াইফ ব্লাড ব্যাঙ্কে গিয়ে হেরে ওরে পায়েটায় ধরে 3-4 জন ডোনার আসছে 2টা মেয়ে তার মা নিয়া আইসা আমার দেখে গেছে খেইপা দেখে, এরা 2জনই আমার কাস্টমার ছিল ট্যাটুর, লাগছিনি পেস। পরে ওই মহিলার পায়ে ধরছি যে আমারে একটু সুযোগ দেন, এই 2টা ট্যাটু আমি রিমুভ করে দিব, টাকা লাগবো না, আপনার মেয়েরে আল্লাহর রাস্তায় রক্ত দিতে কোন। সেই শর্ত সাপেক্ষে তারা আমার মার রক্ত দিছে। সেখান থেকে তার জীবনের উন্নতি ফেরত আসছে, এবং পরের দিনই ওই মহিলা এসে ট্যাটু রিমুভ করে চলে গেছে। আমি মাপও দিয়েছি, আবার ডাবল মাপ চেয়েছি। এখন তো আমি যদি বিপদে বললাম, এখন এই মহিলা মোসরা দিয়ে বলছে হ্যাঁ এই মেয়েদের শরীর নষ্ট করছি আমি, মানে নোংরা কথা, যে ট্যাটু করে জীবন নষ্ট করছি, বিয়ে দিতে পারতাছি না সমাজে, মানে আমি সব অপদার্থের কারণ বাংলাদেশে। তখন বাধ্য হয়ে বলছি যে আপনার এই মেয়ের ট্যাটু রিমুভ করতে 24,000 টাকা লাগবে, 24 পয়সা লাগবে না, আসেন রিমুভ করে যান, আল্লাহর রাস্তায় 2 ব্যাগ রক্ত দেন। মাপ চাইয়া তবা খাইটা তারপরে রক্ত দিয়ে ওখান থেকে ছুটতেছি। তাইলে বুঝেন আমি পদে পদে কত বিরক্ত হইতে আছি এই সামান্য ট্যাটুর জন্য, পদে পদে বিরক্ত। তাই বলবো যারা ট্যাটুর ব্যবসা করেন, আল্লাহর রাস্তায় মিথ্যা প্রচার বাদ দেন, যে লোমের গোড়ায় পানি লাগে ওজো, এটি আমার করে দেওয়া ছিল। এবং আমি প্রকাশ্যে সবার কাছে মাপ চাইছি যে এইসব ভুলভ্রান্তি মিডিয়াতে নিউজ আমি ছড়াইছি, এবং আমি ব্যবসা বন্ধ করে দিচ্ছি। এবং আমার সাথে যেসব ভাই ব্রাদাররা এই ব্যবসায় আসতেন, তারা দরকার হলে অন্য পেশায় সুইচ করেন,
মিথ্যা অপবাদ দিয়ে মানুষের আর ভুলভাল বুঝেন না। কারণ ইয়ং জেনারেশন আপনারা জানেন সব থাকে পাগল এবং উগ্র এবং যা কয় তাই মানে ও রঙিন চশমা দিয়ে দেখে। কিন্তু আফটার 25 অথবা আফটার 30 যখন তারা বিয়ের স্টেজে যায় অথবা জবের স্টেজে যায় তখন কিন্তু ট্যাটু থাকলে অ্যালাউ না। ট্যাটু থাকলে ভালো একটা চাকরি পাওয়া যায় না। ট্যাটু থাকলে পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব যেখানে আপনারা ডিফেন্সে দাঁড়াবেন একটা ব্লেডের কাটা দাগ থাকলেও হবে না। আমাদের এখানে ব্লেডের কাটা দাগ, অ্যাক্সিডেন্টের কাটা দাগ এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে রিমুভ হয়। ওকে।